মাসুম ভাই, পিছনে পিছনে বলেন। কালেকশন করে দিচ্ছে যেগুলো ঠিক নেই। এটা বছরের পর বছর রাখতেছে কিন্তু দোকান তারা বলতে পারতেছে এটা ডেট ফিক্স। কবে তারপরে এক্সপায়ার ডেট কবে সেগুলো দেখেন। তারা কি আছে এটা না দিবে আমরা চাইছি আচ্ছা ঠিক আছে। এই সালাম ভাই, আমরা তো ফুড গ্রেড বোতলটা ইউজ করছিলাম। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে এটা কি দেখুন না, এই যে রং, এটা হচ্ছে কাপড়ের রং মেবি। এটা থেকে এক ফোঁটা দিলেই ওদের সুন্দর দিয়েছে ফ্লেভার আছে যাকে বিভিন্ন আইটেমের রং রঙের ঘুরানো ভাই এই যে ম্যাঙ্গো ফ্লেভার যদি এইটা দেয় ম্যাঙ্গো ফ্লেভার দেয় যে এডিবল জেল যেগুলো হচ্ছে শিশু খাদ্য সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে দেয়া নেই, উল্লেখ করা নেই। আপনারা জানেন যে মোড়কজাতকরণ বিধি যেটা বলা আছে সেখানে প্রত্যেকটি পণ্যের উপরে মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যের ওজন, মূল্য এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো ভোক্তা অধিকার, একজন কনজিউমার যখন পণ্যটা কিনে তার সুস্পষ্টভাবে জানার অধিকার আছে পণ্যটা তখন উৎপাদন করা হবে। আমরা এখানে এই পণ্যগুলোর উপর এই মোড়কজাতকরণ বিধি পাইনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ম্যাঙ্গো জুস উৎপাদন করা হচ্ছে তাদের যে প্যাড বোতল আছে সেখানে যদিও তারা দাবি করেছে সেটি ফুড গ্রেড বোতল, কিন্তু ফুড গ্রেড সেটি আমরা পাইনি, কারণ ফুড গ্রেডের মধ্যে আপনারা জানেন যে এক ধরনের চিহ্ন দেওয়া থাকে, সেটি আমরা পাইনি। সে প্রেক্ষিতে আজকে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘনজনিত কারণে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকে। দেখেছেন এখানে অপারেশনে আমাদের সাথে ছিল ভোক্তা অধিকার পরিদপ্তর এবং খাদ্য পরিদপ্তরের কর্মকর্তারা। আজকে এখানে তাদের যে প্রোডাক্টটি উৎপাদন করছে এবং তাদের প্রোডাক্টের গায়ে যে মোড়কজাত পণ্যের যে আইন আছে সেই অনুযায়ী উৎপাদন তারিখ এবং তার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকার কথা, সেই তারিখটি তাদের প্রোডাক্টের গায়ে নেই। তো সেই অনুযায়ী এই আইন অমান্য করার জন্য তাদেরকে ভোক্তা অধিকার পরিদপ্তর কর্মকর্তার নির্দেশনা মোতাবেক 50,000 টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমাদের র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে।